আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হিয়ারস্লিশ willkommen alles। সবাইকে স্বাগতম জানাচ্ছি জার্মান গ্রামার প্র্যাকটিসের আরও নতুন একটি ক্লাসে। আমরা গ্রামাটিভ বইটা সলভ করছিলাম, যেখানে আহ, একে একে 4টা ক্যাপিটাল আমরা সলভ করেছি এবং উম, 4টা ক্যাপিটালে আমরা ভিন্ন ভিন্ন টপিক দেখেছি। সুতরাং আজকে আমরা যে চ্যাপ্টারটা করব, ক্যাপিটাল ফুনফ বা 5 নম্বর চ্যাপ্টার, এখানেও আমাদের একটা নতুন টপিক দিতে পাচ্ছি। অর্থাৎ যদিও আমরা এই গ্রামারটা পড়েছি, অর্থাৎ মোডাল ভার্ব নিয়ে অলরেডি ইতিমধ্যে আমরা আমাদের প্লে লিস্টে দিয়েছি, যেখানে আমরা প্রায় 2টা ক্লাস করেছি মোডাল ভার্ব নিয়ে। সুতরাং আমরা ক্লাসের পাশাপাশি আমরা প্র্যাকটিসও করেছি একটু আধটুকু, বাট চ্যাপ্টারটা ওইভাবে সম্পূর্ণ প্র্যাকটিস করা হয়নি। সো এখন আমরা আজকে চ্যাপ্টারটা মূলত সলভ করব এবং বোঝার চেষ্টা করব। সো লস গেটস। ফার্স্ট অফ অল আমাদেরকে মোডাল ভার্বের যে ভার্ব ফর্মগুলো আছে, ভার্বের কনজুগেশন যে ফর্মগুলো আছে, সেগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া লাগবে। তো আমরা এক নজরে এখানে দেখি, জাস্ট দেওয়া আছে, আমরা জাস্ট দেখব, তারপরে গিয়ে আমরা প্র্যাকটিস করব। আমরা ক্যাপিটালের একদম শুরুতেই আনফাং আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে ইসমুস, ইস্কান, ইসভিল, অর্থাৎ আমাকে মানে আমার আবশ্যক, মুস মানে কি আবশ্যক বা মাস্ট হ্যাভ টু, ইস্কান আই ক্যান আমি পারি, ইসভিল আমি চাই। তাহলে এগুলো কি মোডাল ভার্ব। এখন এগুলোর কনজুগেশনটা কি? মিউসেন, খৈনেন, ভলেন, জলেন, মইস্টেন। হ্যাঁ, এগুলো কি? এগুলো সবগুলো কি মোডাল ভার্ব, আর এগুলো সবগুলোর কি কনজুগেশন। এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে মইগেন একটা আছে, টু লাইক, কোনো কিছু পছন্দ করা। যেমন মিউসেন যদি কনজুগেশন হয় তাহলে কি হবে? ইসমুস, ইসমুস ডু মুস্ট এরজিয়াস মুস। আবার কইনেন যদি কনজুগেট হয় ইশকান ডু কানস্ট এরজিয়াস কান। আবার প্লুরাল ক্ষেত্রে দেখি wir müssen, ihr müsst, sie oder sie müssen। আবার যদি আমরা কইনেনের ক্ষেত্রে দেখি প্লুরাল, তাহলে কি হবে? wir können, ihr könnt, sie oder sie können। হ্যাঁ, সেম টু সেম ডুরফেনের ক্ষেত্রে ich darf, du darfst, er yes darf। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, একদম প্রত্যেকটা মোরাল ভার্বের কনজুগেশনে ইশ এবং এর জিএস এই দুইটা ফর্ম কিন্তু সেম থাকছে, তাই না? একদম সেম সবগুলাতে। একটা মোরাল ভার্বের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে ইশ এবং এর জিএস এর ফর্মটা, এটা কোনো চেঞ্জ নেই। আর বাকিগুলো আমাদের সূত্র অনুযায়ী, যে ডু এর ক্ষেত্রে এসটে যোগ হচ্ছে, আবার ইয়ারের ক্ষেত্রে আমরা দেখব উমলাউটটা কিন্তু উঠে যাচ্ছে না, উমলাউটটা কিন্তু কি ঠিকই থাকছে, তাই না? সুতরাং আমরা এভাবে হ্যাঁ, আর শুধু টে যোগ হচ্ছে। এভাবে আমরা জাস্ট একটু মনে রাখতে পারবো আমাদের টেকনিকগুলো। তাহলে দেখবেন সবগুলা শেখা লাগবে না আপনাকে। তারপর দেখেন এখানে মোইস্টেন আছে। Ich möchte, du möchtest, er sie es möchte, wir möchten, ihr möchtet, sie oder sie möchten। এখানে কি বলেছে খেয়াল করুন। Im Singular wechselt weil müssen, können, dürfen und wollen der Vokal die ein und drei Personen Singular haben keine Endung। এই যে আমি যেটা বলেছি, অর্থাৎ ইশ এবং এর জিএস এই ফর্মের ক্ষেত্রে, অর্থাৎ 1 এবং 3 এই ফর্মগুলোর ক্ষেত্রে, অর্থাৎ মিউসেন, কোইনেন, ডিউরফেন, ভোলেন এগুলোর ক্ষেত্রে দেখেছেন কি, এবং জলেনও আছে। এর জিএস এবং ইশের ক্ষেত্রে এগুলা যে মানে এন্ডুং আছে, এগুলোর কোনো এন্ডুং নেই, তাই না? দেখেন তো, মুস্কান, ডার্ফ এগুলো কোনো এন্ডুং নেই। ওকে, এবার আমরা পজিশনটা দেখি, খেয়াল করি। এখানে দেখছেন একজন তীর মারছে সেকেন্ড পজিশন থেকে, তীরটা গিয়ে কোথায় পড়ছে? এন্ডে, একদম কি সবার শেষে। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে মোরাল ভার্ব যখন সেকেন্ড পজিশনে ব্যবহৃত হবে, তখন আমাদের মেইন ভার্বটা চলে যাবে সবার শেষে, তাও কি ইনফিনিটিভ ফর্মে। সেটা ট্রেন ভার্ব হোক, সেটা নর্মাল কোনো ভার্ব হোক, সেটা যে কোনো ধরনের ভার্ব হোক, যখন মোরাল ভার্ব সেকেন্ড পজিশনে আসবে, সেটাকে চলে যেতে হবে কি একদম সবার লাস্টে, একদম সবার শেষে। যেমন দেখেন, Ich muss am Montag um 6 Uhr aufstehen। অর্থাৎ আমাকে
মনটাকে সোমবারে 6টা বাজে কি ঘুম থেকে উঠতে হয়। হ্যাঁ, এই যে উঠতে হয়, এখানে কি মুস ব্যবহার হয়েছে এবং এই মুস ব্যবহারের কারণে aufstehen যে ভার্বটা আছে আমাদের ট্রেন ভারে ভেয়ারবেন, এটা চলে গেছে সবার শেষে এবং কি ইনফিনিটিভ ফর্মে বসেছে। তারপর দেখেন am Sonntag können wir zusammen frühstücken। এই জায়গায় খেয়াল করুন am Sonntag এটা কিন্তু অবজেক্ট, তাই না? আর wir যেটা এটা হচ্ছে সাবজেক্ট। এই ক্ষেত্রে কি বলছে যে ওর অবজেক্টটা আগে ব্যবহার করেছে, সাবজেক্টটা পরে ব্যবহার করেছে। কিন্তু খেয়াল করুন মোরাল ভার্ব কিন্তু সেকেন্ড পজিশনে, অর্থাৎ ভার্বটা থাকবে আপনার সেকেন্ড পজিশনে। এবার চাইলে আপনি অবজেক্ট আগে আনতে পারেন, সাবজেক্ট পরে নিতে পারেন। ওরা সাবজেক্ট আগে আনতে পারেন, অবজেক্টটা পরে নিতে পারেন, সেন্টেন্স মেক করতে পারেন, কাইন্ড প্রবলেম। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আমার ভার্বটা যেন কি সেকেন্ড পজিশনে থাকে। তাহলে দেখেন মাইনে কিন্ডার ডুরফে নিস্ট অফ ফেয়ারজেহেন, অর্থাৎ আমার বাচ্চাদের প্রায় সময় কি টিভি দেখার অনুমতি নেই, ডুরফেন নট অ্যালাউ, নিস্ট বলছে এখানে যেহেতু। তাহলে মাইনে কিন্ডার ডুরফেন নিস্ট অফ ফেয়ারজেহেন, এটা একটা ট্রেন ধরে বেরবেন, এটাও কি একদম সবার শেষে কি হয়ে বসেছে, ইনফিনিটিভ ফর্মে বসেছে। ওকে, এখানে সাইডে আরেকটা নোট দেওয়া আছে, দেখেন বলছে দি মোরাল ভেয়ারবেন স্টেহেন আউফ পজিশন 2, das andere Verb im Infinitiv am Ende, অর্থাৎ আমি যেটা বলেছি মোরাল ভার্ব কি সবসময় কোথায় বসবে, পজিশন 2তে, এবং অন্যান্য যে ভার্বটা আছে সেটা ইনফিনিটিভ ফর্ম হয়ে কি am Ende বা শেষে বসবে। When as im Kontext klar is der Infinitiv nicht obligatorisch, অর্থাৎ যখন একটা কনটেক্সে তার অর্থটা ক্লিয়ার থাকবে তখন আর কোনো ভার্ব দিয়ে ইনফিনিটিভ কি বসানোর প্রয়োজন হবে না, নিস্ট অব্লিগেটরিস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা প্র্যাকটিসগুলো দেখি। নম্বর 1 বলছে ergänzen Sie die Verben, কি কি আছে, নম্বর 1 আছে möchten, এই möchten দিয়ে আমাদেরকে কি করা লাগবে। তাহলে আমরা কি হিসেবে করব, সাবজেক্টের দিকে খেয়াল করব, খেয়াল করে করে তারপর আমরা কি বসাবো। আচ্ছা এটা আমি দুই একটা করে দিই, যেমন মুটার বলছে ভাস ড্যাশ ডু অ্যাসেন আনিকা, তাহলে যেহেতু ডু আছে তাহলে মোস্টেনে কি হবে, মোস্টেস্ট। ভাস মোস্টেস্ট ডু অ্যাসেন আনিকা, আনিকা বলছে ইস ড্যাশ স্পাগেটি, তাহলে মোস্টেন থেকে কি হবে, মোস্টে, ইস মোস্টে স্পাগেটি, মানে আমি স্পাগেটি খেতে চাই বা স্প্যাগেটি চাই। মোটা বলছে উন ভাস মোস্টে ডাইনে সুয়েস্টার, যেহেতু তোমার বোন, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, ভাস মোস্টে ডাইনে সুয়েস্টার, তোমার বোন কি চাই, তখন নানিকা বলছে ইউলিয়ানে মইস্টে পিসা, যেহেতু ইউলিয়ান একটা থার্ড পারসন একটা নাম, তাহলে এখানে কি মইস্টে বসছে, ইউলিয়ানে মইস্টে পিৎজা, ইউলিয়ানে পিৎজা চাই। মোটার বলছে ইস মইস্টে নিস্ট ভাই এসেন কোকেন, আমি দুইটা খাবার রান্না করতে চাই না, তখন আলজো ভাস ড্যাশ ইয়ার আনিকা উন ইউলিয়ানে, ভাস ইয়ার আছে, তাহলে ইয়ার থাকলে কি হবে, ময়েস্টেড, was möchtet ihr আনিকা উন ইউলিয়ানে, আনিকা উন ইউলিয়ানে তোমরা কি চাও, আনিকা উন ইউলিয়ানে বলছে wir möchten আইস, আমরা আইসক্রিম চাই। মুটার বলছে ও ওয়ে দি কিন্ডার möchten আইস, বাচ্চারা আইসক্রিম চাচ্ছে। ওকে, এটা একদম সহজ ছিল। এবারে নম্বর 2টা দেখেন আমাদেরকে কি বলছে, খুইনেন, খুইনেন দিয়ে এগুলো করা লাগবে, ফিল আপ করা লাগবে আমাদেরকে, অর্থাৎ কনজুগেট করা লাগবে। তাহলে দেখেন ইউলিয়ানে কি বলছে, ইস ড্যাশ ফিয়েল ভেসার সুইমেন আলস ডু, যেহেতু কোইনেন আছে তাহলে ইসের ক্ষেত্রে কি হবে, কান, ইস কান ফিয়েল বেসার সুইমেন আলস ডু, ইস কান আমি পারি, ফিয়েল বেসার অনেক বেশি অনেক ভালো, সুইমেন সুইমিং করতে সাঁতার কাটতে, আলস ডু তোমার থেকে। আনিকা বলছে ডু ড্যাশ ফিলাইস্ট বেসা সুইমেন, তাহলে কি হবে, ডু কোইনেনে কি হবে, ডু কানস্ট ফিলাইস্ট বেসা সুইমেন, সম্ভবত তুমি ভালো সাঁতার কাটতে পারো, আবার কিন্তু ইস কান বেসার ফুটবল স্পিলেন, আমি ভালো বা বেটার ফুটবল খেলতে পারি। মুটার বলছে hoffentlich könnt ihr beide gut English, Mathematik und Deutsch, মা একটু মানে খোঁচা মেরে কথা বলতেছে, আশা করি তোমরা ইংলিশ ম্যাথামেটিক দোনোজন এগুলো ভালোই পারো।
অর্থাৎ আমরা যখন খেলাধুলার কথা বলি না, তখন পড়াশোনার কথা আমাদের থাকে না মাথায়। তখন এই মা একটু খোঁচা দিয়ে বলল আরকি এই কথাটা যে, "ভালো, আশা করি তোমরা ওইটাও পারো ভালো।" হ্যাঁ? তারপরে ইউলিয়ানেউন, হ্যাঁ, কোইন্ট মানে এখানে umlaut থাকবে কোইন। তারপরে ইউলিয়ান und আনিকা, wir können sehr gut English und Deutsch und Mathematik. আমরা ইংলিশ, ডয়েচ এবং ম্যাথমেটিক কি ভালো পারি। উনি ইউলিয়ানে এবং ইউলিয়ানে খান viel besser Computer spielen als du. ইউলিয়ানে পারে viel besser অনেক ভালো কম্পিউটার স্পিলেন কম্পিউটার খেলতে als du তোমার থেকে। মুটার বলছে উন দি কিন্ডার এবং বাচ্চারা, যেহেতু প্লুরাল তাহলে কি হবে খইনেন না, উন দি কিন্ডার এবং বাচ্চারা খইনেন পারে স্টেলার লাউফেন ফাস্ট দৌড়াতে, তাড়াতাড়ি দৌড়াতে, বেসার টানসেন ভালো নাচতে, বেসার লেয়ারনেন ভালো পড়াশোনা করতে, ভালো শিখতে, ল্যাঙ্গার স্লাফেন লম্বা ঘুমাতে, এগুলো কি বাচ্চারা পারে বলছে। ওকে, আমরা এটা খইনেন দিয়ে দেখেছি। চলেন আমরা তোমার দ্রাইটা দেখি মিউসেন দিয়ে। মুসেন এটা একটু করেন তো দেখি। সাহায্য করতে হবে, করতে হবে। হুম, ডু মুস্ট আইনকাউফেন তোমাকে কিনতে হবে, আবশ্যক। হ্যাঁ, বলছে উন ইয়ার তোমরা, কিন্ডার বাচ্চারা, ইয়ার মুস্ট পুটসেন তোমাদেরকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, হুম, হুম। ওই যে মা সেম কথা বলে যে যখন বাচ্চাদেরকে কাজ দেওয়া হয় তখন বলে আমাকে এটা কেন দিছো, তোমরা শুধু বসে থাকো টিভি দেখো এটা সেটা। তখন মা বলছে আর কি nicht fair, ich muss kochen, waschen und die Wohnung aufräumen, das ist nicht fair। মানে বলছে না ঠিক না ঠিক না, তাহলে আমাকে রান্না করতে হবে, ধোয়া ধোয়া থালা বাসন এগুলো কি ধুতে ধুতে হবে, তারপরে আমাদের অ্যাপার্টমেন্ট বা বাসা কি পরিষ্কার করতে হবে, সবই আমি করব। Das ist nicht fair, এটাও ফেয়ার না, এটাও ঠিক না তাহলে। হ্যাঁ, হুম, 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 ওকে। এবার ডুরফেন দিয়ে আমি একটু বলি, দেখেন ডুরফেন কি বলছে, মুটার আনিকা ডু ডার্ফস্ট ইয়েটস নিস্ট কম্পিউটার স্পেলেন, অর্থাৎ তুমি এখন কম্পিউটার খেলার অনুমতি নেই, তোমার এখন পাবে না। আনিকা ওয়ারুম ডারফিস নিস্ট, আমি কেন অনুমতি পাবো না, আবার বা আমার কেন অনুমতি নেই।
ওটা বলছে ডু মুস্ট হাউস অফ গাবেন মাকেন, তোমাকে হাউস অফ গাবে করতে হবে। আনিকা ডার্ফ ইউলিয়ানে কম্পিউটার স্পিলেন, ইউলিয়া কি কম্পিউটার খেলার অনুমতি পাবে? মোটার বলছে নাইন, ইয়ার dürft nicht Computer spielen und ihr dürft auch nicht Fernsehen. মা বলছে না, তোমরা কম্পিউটার খেলার অনুমতি পাবে না এবং কি টিভি দেখারও অনুমতি পাবে না। ইউলিয়ানে wir dürfen nicht Fernsehen, আমরা টিভি দেখার অনুমতি পাবো না। dann dürfen Mama und Papa auch nicht Fernsehen, তাহলে মামা এবং কি পাপাও কি টিভি দেখতে পারবে না। হ্যাঁ, মানে একটা কথা কাটাকাটি আরকি। তাহলে এখানে কি আমরা কি বসেছি? ডুরফেন। কারণ মামা und পাপা যেহেতু ২ জন পারসন, হ্যাঁ? ২ জন যেহেতু পারসন তাহলে এখানে প্লুরাল। ওকে, নাম্বার 6 sollen। মুটার বলছে der Arzt sagt, ডক্টর বলেছে ich soll nicht arbeiten, আমার কাজ করা উচিত না। Vater, du sollst nicht arbeiten, তোমার কাজ করা উচিত না। Wer soll die Arbeit machen, তাহলে কাজ কে করবে? সে বলছে, বাবা বলছে। মুটার বলছে sollen wir deine Mutter fragen, অর্থাৎ sollen wir আমাদের উচিত deine Mutter fragen, তোমার মাকে জিজ্ঞেস করা। এটা তার মা মানে ওর হাজবেন্ডকে বলছে আর কি। sollen wir deine Mutter fragen, তোমার মাকে জিজ্ঞেস করা লাগবে সেটা। আসলে এগুলো একটা, হ্যাঁ, এটা একটা ঝগড়া টাইপের অনেকটা, হ্যাঁ? এখানে মোরাল ভার্বগুলো ইউজ হয়েছে, ওই সুন্দর করে ব্যবহার দিয়েছে, খুব সুন্দর। আচ্ছা, তারপর দেখেন welches verb past, কোন ভার্বগুলো কি ম্যাচিং হবে, হ্যাঁ? মইস্টে খান বলেন, এখানে জাস্ট ফর্মগুলো কনজুগেট করে দেওয়া আছে। এখন কোনটার ক্ষেত্রে আমরা কোন ভার্বটা ইউজ করতে পারতেছি সেটা আমরা বোঝার চেষ্টা করব। যেমন ইসের ক্ষেত্রে আমরা ফর্ম কোনটা দেখতে পাচ্ছি, যেমন মইস্টে, এটা একটা ইসের ফর্ম। ইস কান, ইসমুস, হ্যাঁ। তারপর এরজিয়াস, এর ক্ষেত্রে এই তিনটা সেম না? মইস্টে কান মুস, কারণ ইসের ফর্ম আর এরজিয়াস এর ফর্ম সেম। ভিয়ার এর ক্ষেত্রে এখানে কি ভলেন এবং ভিয়ার খইনেন। ওকে, তাহলে ইয়ারের ক্ষেত্রে আমি কি বসাতে পারছি এখানে dürft, müsst। ওকে, জি ওরা জি, এই দুইটার ক্ষেত্রে আবার জি wollen und জি können, হ্যাঁ, Urlaub machen। ওকে, এগুলো জাস্ট একদম সিম্পল জিনিস। নাম্বার 3টা দেখি কি বলছে। am Sonntag, রবিবারে schreiben Sie Sätze, আমাদের কি সেন্টেন্সগুলো লিখা লাগবে। জাস্ট আমাদেরকে সেন্টেন্সগুলো মিলান লাগবে। এখানে কি রিয়ারেঞ্জ টাইপের আর কি, হ্যাঁ? তাহলে নাম্বার 1টা কি হবে বলেন তো? ঘুমাতে পারি। তাহলে আমার খৈনেনটা সেকেন্ড পজিশনে আসছে। তারপর আমার মেইন ভার্বটা সবার শেষে রাখবো। আর বাকিগুলো আমরা এদিক সেদিক করে দিলে কোনো প্রবলেম নেই। নাম্বার সুবাই। ভিজিট করতে। নাম্বার 3। নাম্বার 4। নাম্বার 4 ich muss, হ্যাঁ, ich muss lauter auch kochen, অর্থাৎ আমাকে আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত কি রান্না করতে হবে। নাম্বার 5। না, এটা নরমাল সেন্টেন্স, নরমাল একটা সেন্টেন্স। অর্থাৎ নাকমিটাকে আমরা একসাথে হাঁটতে যেতে চাই। ওকে, এবারে দেখেন নাম্বার 4 এ auf dem Ausländeramt schreiben Sie Sätze। ওকে, এখানে আসওয়াই কিছু পড়াশোনা, বাট আসওয়াই না, এগুলো একদমই সহজ জিনিসগুলো। জাস্ট আমাদের কি মোরাল ভার্বটা কি ইউজ করতে হবে। যেমন হিয়ার গুজমান বলছে ich
মইস্টেন থেকে কি হবে? মইস্টে। Ich möchte meine হ্যাঁ, meine Aufenthaltserlaubnis verlängern. Ich möchte আমি চাই meine Aufenthaltserlaubnis আমার থাকার পারমিশন। Aufenthalt মানে কি? টু শুধু স্টে থাকা এটা একটা নোমেন। আর Erlaubnis মানে কি? অ্যালাউ বা পারমিশন। তাহলে ich möchte আমি চাই meine Aufenthaltserlaubnis আমার থাকার পারমিশন verlängern লম্বা করতে, প্রসারিত করতে, হ্যাঁ? বাড়াতে। প্রোটিয়ার বলছে জি যেহেতু ফর্মালে আছে তাহলে এখানে কি হবে? মিউসেন। জি মিউসেন ইন দেন ড্রিটেন স্টক ইম সিমার 325 গেহেন। আপনাকে তৃতীয় তলা 325 নাম্বার রুমে কি যেতে হবে। এর গুজমান ইস্কান কানিশ মাইনেন হুন্ড মিটনেমেন অর্থাৎ আমি কি আমার কুকুরকে সাথে করে নিয়ে যেতে পারি। প্রোটিয়ার বলছে হুন্ডে ডার্ভ অর্থাৎ হুন্ডে যদি প্লুরাল যেহেতু বলছে হুন্ডে, হ্যাঁ হুন্ড থেকে হুন্ডে তাহলে এখানে ডুরফেন হবে। হুন্ডে ডুরফেন নিস্ট ইনস হাউস গেহেন অর্থাৎ ঘরে যাওয়ার কুকুরদের কি অনুমতি নেই। ইয়ার গুজমান বলছে ভো জল দেয়ার হুন্ড ব্লাইবেন তাহলে কুকুরের কোথায় থাকা উচিত। ভো জল দেয়ার হুন্ড ব্লাইবেন কুকুরের কোথায় থাকা উচিত, তাই না? ওকে, তাহলে আমরা মোটামুটি মোরাল ভার্বের যে বিষয়টা অর্থাৎ কনজুগেট হচ্ছে কিভাবে ব্যবহার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কারণ দেয়ার হুন থার্ড পার্সন একটা নাম একটা নোমেন সবসময় কি অ্যাজ ইয়াস এর ফর্মে চলে যাবে, তাই না? এটা আমরা ইতিমধ্যে জানি। তো এখানে কি জলেনটা জল হয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি চ্যাপ্টারটা দেখেছি। নাম্বার 5 এখানে মোরাল ভার্ব নিয়ে কিছু প্র্যাকটিস ছিল, করার চেষ্টা করেছি, অর্থ সহ বলে দেওয়ার চেষ্টা করেছি আমি। আপনারা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে থাকুন। ইনশাল্লাহ আমাদের আরও পরবর্তী ভিডিওগুলো আস্তে ধীরে পাবেন। আমরা প্র্যাকটিস যখনই ক্লাস করব ক্লাসের পরে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বাসায় যারা বসে বসে প্র্যাকটিস করার চিন্তা করছেন, বাসায় বসে বসে আপনাদের স্কিলটা বাড়ানোর চেষ্টা করছেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে পারে আমি আশা করি। এবং বেশি বেশি আপনাদেরকে ভোকাবুলারি জানা লাগবে, তা না হলে আপনি এগুলোর অর্থ করতে পারবেন না। অর্থ করার জন্য আপনার ভোকাবুলারি মাস্ট বি আপনাকে সাহায্য করবে এগুলাতে। সো ভোকাবুলারি শিখতে থাকুন বেশি বেশি এবং এগুলো প্র্যাকটিস করতে থাকুন গ্রামার। সো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো চ্যাপ্টারে নতুন কোনো ক্লাসে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।